ভাবতে অবাক লাগে, এই বাংলাদেশ কি মুসলমানের দেশ নাকি নাস্তিকদের দেশ? আমি তো সন্দেহে পড়ে গেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। ঢাকা মিরপুর রূপনগরে কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজের কুখ্যাত কুলাঙ্গার প্রধান শিক্ষক, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, এরপরে কপালে দেখলাম কালো দাগ, তার মানে নামাজ কালামও পড়ে। আমি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে দেখি নাই, কিন্তু আমি দেখলাম কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষককে। আমার মনে হয় মদিনার বুকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা এবং ইসলামের বিরোধিতা যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল করেছিল, ওইটারই জেরক্স কপি এই মিরপুর কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজের এই প্রধান শিক্ষক, এই কুলাঙ্গারের বাচ্চা। আশ্চর্যজনক বিষয়, মাথায় টুপি রেখে, মুখে দাড়ি রেখে, কপালে খাটায় পড়ে একটা পদ্মানিসীর মেয়েকে সহ্য করতে পারলো না। এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, এমন একজন মানুষ বুঝতাম ও দিন বুঝে না, এই জন্য একজন পদ্মানিসিনী ছাত্রীর সাথে খারাপ আচরণ করেছে। কিন্তু এই কুলাঙ্গারের বাচ্চার মাথায় টুপি রেখে একজন খাস পদ্মাশীল মেয়েকে অপমান করে স্কুল থেকে, কলেজ থেকে বের করে দেওয়ার এই দুঃসাহসিক পর্দা কোথায় পেল? আমার মনে পড়ছে এই কুলাঙ্গারের বাচ্চা হচ্ছে ওই যে মোহাম্মদ আলী সুমন মার্কা মুসল্লি। এরা নামাজ পড়ে আল্লাযীনাহুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য। মুসলমান সেজে থাকে, আসলে এরা মুসলমানের কেউ না। যদি সত্যিকারের সে মুসল্লি হতো, সত্যিকারের আল্লাহওয়ালা যদি হতো, সত্যিকারের কোরআন বান্নাওয়ালা যদি হতো, ও সত্যিকার অর্থে আল্লাহর সামনে যদি সেজদা দিত, একজন পদ্মানিসীন মেয়েকে দিকে সম্মান দিত। আমি গত পরশুদিন একটি ভিডিও দেখলাম, নায়ক শাহরুখ খান তিনি বিভিন্ন নায়িকাদের সাথে কথা বলছেন। ওর মধ্যে একজন নায়িকা, তিনি পূর্বে নায়িকা ছিলেন, পর্দা মেনটেন করে এসেছেন, সাথে করে এরকম করে স্যালুট করে পর্দাশীল ওই নায়িকাকে সবাইকে জড়াই ধরেছেন। ওরা জড়াইছেন, বরং হাত দিয়ে স্যালুট দিয়ে সম্মান দিলেন। আর এই কুলাঙ্গারের বাচ্চা নামাজ পড়ে একজন পদ্মানিসীন মেয়েকে সহ্য করতে পারলো না, কলেজ থেকে বের করে দিয়েছে। আমি বাংলাদেশ প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, 90% মুসলমানের দেশে এই কুত্তার কিভাবে সাহস হয় একজন মুসলিম পদ্মানিসীন মেয়েকে কলেজ থেকে বের করে দেওয়ার? বাংলাদেশের প্রতিটা তৌহিদি জনতাকে ফুঁসে হতে হবে। এদেশ নাস্তিকদের হাতেই যারা দেওয়া হয় নাই, এদেশ টুপিওয়ালাদের দেশ, শাহজালাল শাহপরানের দেশ। এই দেশে কোনো সুদূর বুদূর চলবে না, ইসলাম নিয়ে যা ইচ্ছা তাই করবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন কলেজ ভার্সিটিতে ড্রেস কোডের নামে আজকে আমাদের মেয়েদেরকে আজকে ন্যাংটা করা হচ্ছে। এদেশে বলা হয় ধর্মীয় স্বাধীনতা আছে, কই ধর্মীয় স্বাধীনতা? একজন মেয়ে বুরখা পরে না, জিন্স আর টপ পরে কলেজে যায়, তাকে কেউ বাধা দেয় না। অথচ একজন মেয়ে পর্দা পড়লে, হাত মোজা পা মোজা পড়লে, নেকাব পড়লে জালে, এত জলে কেন? ধর্মীয় স্বাধীনতা কই? এখানে নাকি পোশাকের স্বাধীনতা আছে, কই পোশাকের স্বাধীনতা? তুমি টপ পরো, তুমি জিন্স পরো, তুমি গেঞ্জি গায়ে দিয়ে যাও, তুমি ইরা পরে যাও, আমরা তো কিছু বলি না। তাহলে একটা বোন পর্দা করে নিজ ইচ্ছায় স্বেচ্ছায় পর্দা করে স্কুল কলেজে গেলে তোমার জলে কেন? তোমার এত পরের মেয়ে দেখার শখ কেন? এত এগুলো লুচ্চা নাম্বার 1। এরাই ছাত্রীকে ভালো রেজাল্টের লোভ দেখিয়ে, ভালো অবস্থানে নিয়ে যাওয়ার লোভ দেখে এরা ছাত্রীদের ধর্ষণ করে। এসব ধর্ষক এই কুলাঙ্গারের বাচ্চাগুলো, এতে কোনো সন্দেহ নাই। আমি অবাক হয়ে গেছি। শালার একটা বেনামাজি লোক যদি একটা বলতো, তাও মনে করতাম যে ও ইসলাম বোঝে না করছে। মাথায় টুপি রেখে, মাথায় মুখে দাড়ি রেখে, কপালে ঘাটি করে শালা বলে পর্দা দেখতে পাচ্ছে না। একটা বুরখাওয়ালা মেয়েকে, পদ্মানিসীন মেয়েকে স্কুল থেকে বের করে দিয়েছে। সাহস কত বড়! সি সি সি, কোন দেশে বাস করছি? মনে রেখো নাস্তিকের বাচ্চারা, এদেশে মুসলিম পদ্মানিসী নারীদের প্রতি যে
নির্যাতন শুরু করেছো, মনে করো না এরকমই দিন যাবে তোমাদের। সময় একদিন আসবে পাছার চামড়া একটারও থাকবে না, ইনশাল্লাহ একটারও থাকবে না। যারা আমার বোনদের সাথে, আমার পদ্মানশীল বোনদের সাথে বেয়াদবি করছো, একটারও পাছার চামড়া থাকবে না ইনশাল্লাহ। এগুলো কুলাঙ্গার, এরা মানুষ নামে জানোয়ার, এরা শিক্ষিত হয় নাই, এরা অশিক্ষিত। এই কুলাঙ্গারদের কারণে কিছু সন্ত্রাস মস্তান তৈরি হচ্ছে, ওই মস্তানগুলো দরিদ্র জনগণের সম্পদ আহরণ করে বিদেশে পাঠাচ্ছে। এরা যাদের কাছে পড়ে তারাও কুলাঙ্গার, যারা তৈরি হয় তারাও কুলাঙ্গার। আশ্চর্য বিষয়। আমি বাংলাদেশের তাওহীদি জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই কুলাঙ্গারের বিরুদ্ধে আমাদের পুষে উঠতে হবে। প্রতিটা স্কুল কলেজে আমার বোনেরা যেন নির্বিঘ্নে পর্দা করতে পারে, হেজাব মেনটেন করে চলতে পারে, সেই স্বাধীনতা প্রতিটা স্কুলে দিতে হবে। কোনো ড্রেস কোড চলবে না, কোনো জামার কোড চলবে না, কোনো স্কুল কোড চলবে না। যে মেয়ে পর্দা মেনে চলবে তাকে পর্দা মেনে চলার জন্য সহযোগিতা করতে হবে প্রতিষ্ঠান থেকে, না হলে সেই সমস্ত প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।